তো প্রত্যেক রবিবারের মতো আজকেও 30শে মার্চ 2025 রোববার, এখন বেলা 12:25। প্রত্যেক রোববারের মতো আজকেও অ্যাস্ট্রোজোন আবার চলে এসছে চ্যানেল ভিশনের পর্দায়, এবং অ্যাস্ট্রোজোনের তরফ থেকে আমি অ্যাস্ট্রোনিউমারোলজিস্ট পলাশ পাল চলে এসেছি চ্যানেল ভিশনে লাইভ ইন ফোন অনুষ্ঠানে আপনাদের সাথে সরাসরি কথা বলার জন্য। তো আমি জানি আপনারা এক সপ্তাহ ধরে ওয়েট করে থাকেন এই চ্যানেলে প্রোগ্রামের জন্য, লাইভে কথা বলার জন্য। একমাত্র চ্যানেল ভিশনের পর্দায় এখানেই একমাত্র অ্যাস্ট্রোজোনেই কিন্তু অ্যাস্ট্রোলজির সাথে নিউমারোলজিকে কম্বাইন করে অ্যালাইন করে প্রেডিকশন করা হয়ে থাকে। অ্যাস্ট্রোজোন হচ্ছে এমন একটি সংস্থা যেখানে চ্যালেঞ্জিংয়ের সাথে প্রেডিকশন করা হয়ে থাকে এবং চ্যালেঞ্জিংয়ের সাথে রেমিডিস দেওয়া হয়ে থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাইট সাইডে একটি নাম্বারের প্লেট বসানো আছে বা নাম্বারের চার্ট বসানো আছে। এটি হচ্ছে লসু গ্রিড আমরা বলা হয়ে থাকে। তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে শুধুমাত্র ডেট অফ বার্থের মাধ্যমে নিউমারোলজিক্যালি কীভাবে প্রেডিকশন করা হয়ে থাকে, তারই একটি স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটি হচ্ছে লসু গ্রিড, ঠিক আছে। এটাকে ভার্টিক্যালি হোক বা হরাইজন্টালি যেরকমভাবে আপনারা অ্যাড করবেন, যেমন ধরুন ওপরে যেরকম আছে 4, 9 আর 2, ঠিক আছে। এটি আপনারা যদি অ্যাড করেন দেখবেন 4 আর 9 যোগ করলে কত হয় 13, 13 আর 2 যোগ করলে কত হয় 15, 15 মানে হচ্ছে সিঙ্গেল ডিজিটে নিয়ে চলে আসুন, অর্থাৎ 15 মানে হচ্ছে 1 + 5 = 6। সেরকমভাবেই যদি লম্বালম্বিভাবে দেখেন 4, 3, 8, বা যদি কোনাকুনিভাবেও যদি দেখেন 4, 5 আর 6, তো এইভাবে দেখলেও আপনারা দেখতে পারবেন যে টোটাল 2 ডিজিটসে আসবে, কিন্তু সিঙ্গেল ডিজিটে যখন কনভার্ট করবেন অ্যাড করে, তখন কিন্তু নাম্বার 6ই কিন্তু ঘুরে ফিরে আসবে। তো যেভাবেই অ্যাড করুন না কেন। আর নাম্বার 6 কিন্তু ভেনাসকে রিপ্রেজেন্ট করে, আর ভেনাস কিন্তু শ্রী লক্ষ্মীকে নির্দেশ করে, অর্থাৎ মানিকে দেখে। এই কারণে অনেকে কি বলে, এই যে নাম্বার প্লেট বা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটাকে অনেকে লক্ষ্মী যন্ত্রমও অনেক সময় বলা হয়ে থাকে। তো কালকে আমি ফেসবুক থেকেও লাইভে এসেছিলাম। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখা প্রয়োজন যে চ্যানেল ভিশনে লাইভ করার পর আমি ফেসবুকেতেও লাইভে আসব, সেখান থেকেও আমি কিছুটা আপনাদের হিন্টস দিয়ে দেবো যে কীভাবে ক্যালকুলেট করা হয়, যে আপনাদের লাকি যে সময়, যে লাকি যে এজ, যে বয়স, সেই সময় যে আপনাদের লাইফে কেরিয়ারে গ্রোথ আসে, ভালো কিছু প্রাপ্তি হয়, অনেক মান সম্মান বৃদ্ধি হয়। তো ওই এজটা ভালো, অনেক সময় অপরচুনিটি আসে, ভালো জব পেয়ে থাকে। তো ওই এজ ক্যালকুলেশান, ঠিক আছে, অর্থাৎ ডেস্টিনি নাম্বার কীভাবে বের করে আনতে হয় আপনাদের ডেট অফ বার্থ থেকে, সেটা আমি করে দেখাবো। আপনাদের ডেট অফ বার্থের মধ্যেই কিন্তু সমস্ত রকম ইনফরমেশন কিন্তু অন্তর্নিহিত আছে। তাই শুধুমাত্র ডেট অফ বার্থ থেকেই কিন্তু বোঝা যেতে পারে যে কোন দিকে গেলে কিন্তু লাইফে সাকসেস আসতে পারে, জব হোক বা বিজনেস, সমস্ত দিক থেকেই। আর ফেসবুকে এই দুদিন ধরে আমি জাস্ট দেখতে পাচ্ছি যে একটা ট্রেন্ড বা একটা ঝড় উঠেছে, যে মেষ রাশি, সিংহ রাশি আর কি ধনু রাশির জন্য কি না ভালো সময় আসতে চলেছে, এরকম কোনো কিন্তু ব্যাপার নয়। তো আপনারা যারা অ্যাস্ট্রোজোন ফলো করছেন, আমি একদম ফেব্রুয়ারির প্রথম দুটো প্রোগ্রামেই বলে দিয়েছি যে কাদের জন্য শনির সাড়ে সাথী বা ধাইয়া আসতে চলেছে। যেমন ধরুন বৃশ্চিক আর কর্কট রাশি লগ্নের জন্য শনির ধাইয়া কিন্তু শেষ হয়ে গেছে, 2.5 বছর ধরে চলছিল। এবং সিংহ রাশি এবং ধনু রাশির জন্য কিন্তু রাশি লগ্নের জন্য কিন্তু শনির ধাইয়া স্টার্ট হয়ে গেছে। শনির যে সাড়ে সাথী স্টার্ট হয়ে গেল কিন্তু মেষ রাশি থেকে, অর্থাৎ 29শে মার্চ কিন্তু স্যাটার্ন ট্রানজিট করলো, নিজ রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করেছে। যে কারণে কুম্ভ রাশির যে টাফ টাইম চলছিল সেকেন্ড ফেজ, সেটা কিন্তু কেটে গেল। আর মীন রাশির জন্য কিন্তু টাফ টাইম কিন্তু শুরু হয়ে গেল। আর মেষ রাশির জন্য শনির সাড়ে সাথেই ফার্স্ট ফেজ চালু হয়ে গেল। তো এতে কি হয় যে কেরিয়ারের দিক থেকে, পার্সোনাল লাইফের দিক থেকে কিন্তু অনেক চ্যালেঞ্জেস আসতে থাকে, অনেক সমস্যা আসতে দেখা যায়, অনেক বেশি স্ট্রাগল করতে হয়। তো ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করে নিজের চার্টকে ব্যালেন্স করতে পারলে এটা অনেকটাই কাটিয়ে ওঠা যায় কিন্তু, ঠিক আছে। সাড়ে সাতই মানে হচ্ছে 7.5 বছর, 30 বছর পর এই ট্রানজিটটা কিন্তু দেখা গেল। তো এই নয় যে শনি ট্রানজিট করলো মানে সেটি অমাবস্যা তিথি বলে প্রদীপ জ্বালানো বা আরও অন্যান্য কিছু কাজকর্মের মাধ্যমে খুব ভালো সমৃদ্ধি আসবে, এরকম কোনো ব্যাপার নয় কিন্তু, এর সাথে কোনো যোগাযোগ নেই।
হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আসানসোল থেকে হ্যাঁ, নামটা বলুন। বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দে। আর জন্ম সময়টা বলুন। এই ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 1978 28। 2nd May 1978। সেকেন্ড মে, ব্যাস ঠিক আছে, এইটুকুই ঠিক আছে। যথেষ্ট। বাস ঠিক আছে, এইটুকুই যথেষ্ট। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। রাত 8টা। না, এখন বলতে হবে না। আর কিছু বলতে হবে না। 1978, তাই তো? 1978, তাই তো? ঠিক আছে, হ্যাঁ, তুমি ঠিক চুপ আছে। করে দাও। তো আপনার নাম হলে বিশ্বজিৎ বাবু, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বিশ্বজিৎ বাবু, আপনি এই প্রোগ্রামটা রেকর্ডেডও হবে, তো আপনি ওখানে দেখতে পাবেন যে আমি এখানে একটি লসু গ্রিড বা চার্ট রেখেছি। তো এই চার্টে গেলে আপনারা দেখতে পাবেন যে 2 আছে আপনার। এই পুরো এই চার্টটি যদি খালি করে দেওয়া হয়, যে দেখা যাবে যে আপনার চার্টের মধ্যে 2 আছে, 5 আছে, 1 আছে, 9 আছে, 7ও আছে এবং 8 আছে। আর 2 আছে 7, হচ্ছে 7, 8। আপনি একটু হোল্ড করুন। তো বিশ্বজিৎবাবু, আপনি লাইনে আছেন? হ্যাঁ, আছি বলুন। আচ্ছা, তো আপনার ডেট অফ বার্থের মধ্যে যেটা দেখা যাবে যে নাম্বার, আপনি হচ্ছে 2 সংখ্যার লোক, অর্থাৎ একটু মুডি নেচারের, অনেক বেশি সফট হার্টেড হবেন, কিন্তু লোকজনকে আপনি হেল্প করতে পছন্দ করেন। তো আর বন্ধু বান্ধবের সংখ্যা আপনার যথেষ্ট ভালো, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে ভালোবাসেন। আর আপনার মধ্যে উপস্থিত বুদ্ধি খুব ভালো, সুন্দর ডিসিশন নিতে পারেন, আপনার ডিসিশন মেকিং ক্যাপাসিটি আপনার মধ্যে আছে। আর হচ্ছে একসাথে একাধিক কাজ আপনি খুব ভালোভাবে করতে পারেন, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে মাল্টিটাস্কিং। আর খুব হচ্ছে যে আপনি তো কমিউনিকেশন খুব ভালো করতে পারেন। দাঁড়াও আ- দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হুম। আরে বাবার ওই শাবলটা পড়ে গেছে। কেটে তো দিন। ঠিক আছে, না না, ঠিক আছে, মাথায় পড়ে গেছে। ঠিক আছে। মাথায়। তো আপনার যে ডেট অফ বার্থের মধ্যে দেখা যাবে যে 2, 5 এবং 8, ঠিক আছে। এটি আমরা বলে থাকি যে আর্থ এলিমেন্ট, বা এটাকে আমরা সিলভার প্লেনও বলে থাকি। আজকে যেহেতু লসুগিরি নিয়ে আলোচনা করছি, তো আপনার ক্ষেত্রে দেখা যাবে যে ল্যান্ড বা প্রপার্টিজ রিলেটেড বেশ কিছু। নমস্কার। কোথা থেকে বলছেন? দাঁড়ান না। হ্যাঁ, কোথা থেকে বলছেন? দুর্গাপুরের কথা বলছিলাম। ডেট অফ বার্থ বলুন, কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ধ্রুবজ্যোতি মণ্ডল। আর ডেট অফ বার্থ? 16 জুন 2011। ব্যাস ঠিক আছে, এইটুকুই, চুপ করে বসে থাকবে এবার। 16/6 কত সাল? 2011। 2011। এ তো একদমই ছোট। লেখাপড়া নিয়ে জানতে চান, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর হচ্ছে মাত্র 14 নয়, 13 বছর বয়স। তো মানে 14 ঢুকছে আর কি। মানে 14 মানে পড়বে এবার। হ্যাঁ হ্যাঁ, 13 বছর বয়স। 7 আর 6, 13, 15, 16, 17। একদম যেহেতু ছোট, বাচ্চার কি ব্যাপারে জানতে চান আপনি একটু বলুন। এই পড়াশোনা। পড়াশোনার ব্যাপারে জানতে চাইছিলাম যে মানে ভবিষ্যতে সায়েন্স বা কি নিয়ে পড়লে একটু ভালো হবে সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওর হচ্ছে 16/6, 2011। 2011। হ্যাঁ। তো জন্ম সময় জানা আছে? হ্যাঁ, সন্ধ্যে 7:20। সন্ধে 7:20-তে। সন্ধে, ঠিক আছে। আর জন্মস্থান? রানীগঞ্জ। চুপ করে বসে থাকবে এখন। আচ্ছা ঠিক আছে। তো ওর হচ্ছে ধনু লগ্ন, ধনু রাশি। তো আপনারা যারা অ্যাস্ট্রোজন ফলো করছেন তারা জানেন যে 29 মার্চের পর থেকে যে স্যাটার্নের যে ট্রানজিট হয়েছে ধনু রাশি লগ্নের জন্য, কিন্তু
শনির ধাইয়া কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওর কিন্তু এখন থেকে হেলথ রিলেটেড সমস্যা কিন্তু দেখা যাবে। তো একটু সাবধানে রাখবেন, আর শরীর স্বাস্থ্য নিয়ে যদি কোনো প্রবলেমসের মধ্যে হয় তাহলে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আর ওর হচ্ছে ধনু লগ্ন, লগ্নে কিন্তু চন্দ্র বসে আছে। আহ, আর লগ্ন থেকে 1 2 3 4 1 2 3 4 5 পঞ্চমে বৃহস্পতি বসে আছে। ও পড়াশোনায় কিন্তু অত্যন্ত এখন যেহেতু অনেকটাই ছোট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর থেকে ও আরও ভালো রেজাল্ট করতে পারবে। এমনি ও স্টুডেন্ট হিসাবে যথেষ্ট ভালো, যেহেতু পঞ্চমে বৃহস্পতি বসে আছে, এবং পঞ্চমে বৃহস্পতি বসে থেকে তার সপ্তম দৃষ্টি কিন্তু একাদশে পড়ছে, অর্থাৎ লাইফে কিন্তু অনেক ভালো কিন্তু সাকসেস পাবে। আর হচ্ছে যেহেতু ওর নাম্বার 8 বেরোচ্ছে, আমি বলে দিচ্ছি স্যাটার্ন কোথায় বসে আছে। স্যাটার্ন ওর বসে আছে চন্দ্রের নক্ষত্রেই, হস্তা নক্ষত্রে বসে আছে, আর চন্দ্র বসে আছে লগ্নে। ঠিক আছে, তো আপাতত ও পড়াশোনা করতে থাকুক, ভালো রেজাল্ট করতে পারবে, এবং ফিউচারে কিন্তু ভেনাস, মার্কারি, মার্স এবং ভেনাস সাইজ নিয়ে এখানে পড়ার যোগ দেখা যাচ্ছে। আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ধরুন আইটি সায়েন্স নিয়ে পড়া, আইটি ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি পড়তে পারে ফিউচারে, ও কিন্তু লাইফে গ্রো করতে পারবে। চাকরির যোগ দেখা যাচ্ছে এইখানে। ঠিক আছে, আচ্ছা মেডিকেল লাইনে পড়া যাবে না? মেডিকেল লাইনের জন্য সপ্তমে এখানে সূর্য আছে, সূর্য এবং মার্কারি। মেডিকেল লাইনের জন্য যেহেতু শুক্র দেখে, এবং মার্স কীরকম পজিশনে আছে, মার্স আছে মেডিকেল লাইনে পড়তে গেলে সূর্যকে অনেকটা ভালো কন্ডিশনে থাকতে হয়। তো সান এখানে আছে মার্সের নক্ষত্রে। হ্যাঁ, মেডিকেল লাইনেও এখানে পড়ার যোগ দেখা যাচ্ছে। তো সেই মতো করে ক্লাস 10 এবং 12 স্ট্যান্ডার্ডের রেজাল্ট তো ভালো করতে হবে, তারপর নিট দিতে হবে। তো সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকুক, ওর জন্য মেডিকেল লাইনেও সুযোগ আছে। তো যেটি বলছিলাম, যে লসু গ্রিডটা আপনারা দেখতে পাচ্ছেন, ডেট অফ বার্থের মধ্যে আমরা কি বলে থাকি, যে মেটাল এলিমেন্ট, এখানে মেটাল এলিমেন্ট আপনার কি দেখতে পাচ্ছেন, নাম্বার 7 এবং নাম্বার 6 দেখতে পাবেন। এই নাম্বার 7 এবং 6 যদি মেটাল এলিমেন্ট মিসিং থাকে কোনো ডেট অফ বার্থের মধ্যে, তাহলে কি হয়, এরা কিন্তু সমাজের দিক থেকে, ফ্যামিলির দিক থেকে বেশি সাপোর্ট, বা খুব একটা বন্ধুবান্ধবের দিক থেকে অনেক বেশি সহযোগিতা কিন্তু পায় না, নিজের দক্ষতাতে কিন্তু উন্নতি করতে হয়। আর যে নাম্বার 5 দেখতে পাচ্ছেন, ঠিক আছে, একদম মিডিল পোর্শনে, অর্থাৎ বাস্তুর মধ্যেও লসু গ্রিড দেখেও কিন্তু আমরা বাস্তু রেকটিফাই করে থাকি। তো ডেট অফ বার্থকে ব্যালেন্স করার জন্য কিন্তু বাস্তুতেও কিছু ফেংশুই আমরা অ্যাস্ট্রোজনের তরফ থেকে রেমিডিস দিয়ে থাকি, বাস্তুকে ব্যালেন্স করা হয় যাতে সেই যে নেগেটিভ এফেক্টটা পাচ্ছে সেটা কাটিয়ে উঠতে পারেন, এবং আপনার লাইফে সেই পজিটিভ এফেক্টগুলো আসতে থাকে। নাম্বার 5 যদি কোনো কারণে যদি মিসিং হয়, দেখবেন যে এই চার্টের মধ্যে বা লসু গ্রিডের মধ্যে। নমস্কার, কোথা থেকে ফোন করছেন? নমস্কার, আমি ডায়মন্ড হাউস থেকে ফোন করছি। ও, কার ব্যাপারে? আমার মেয়ের সম্পর্কে জানবো। হ্যাঁ, মেয়ের নাম বলুন। প্রেরণা মণ্ডল। আর ডেট অফ বার্থ? শুধু 15/3/2006। 15/3/2006। নাম কি চুপ। বললেন? প্রেরণা? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে, আপনি হোল্ড করুন। তো এই ধরনের ডেট অফ বার্থের ক্ষেত্রে দেখা যাবে যে ফিউচার, এখন তো পড়াশোনা করছে, ফিউচারে গেলে দেখতে পাবেন এদের যে লাক খুব একটা বেশি সাপোর্ট করে থাকে না। তো এদের জন্য কি হয়, যে লাকি নাম্বার বা লাকি কালার ইউজ করতে পারলে লাক কিছুটা এনহ্যান্স করা যেতে পারে। ডেট অফ বার্থ টোটাল অ্যাড করে কত আসছে দেখবেন, 17 আসছে, 17 নয়, 6 3 9 2 11, হ্যাঁ 17 আসছে, অর্থাৎ 17 মানে হচ্ছে 1 + 7 = 8।
এইট কিন্তু স্যাটার্নকে নির্দেশ করে। এদের ক্ষেত্রে লাক খুব একটা ভালো হয়ে থাকে না, কিন্তু দেখবেন যে ব্র্যান্ডেড প্রোডাক্টস ইউজ করা আর বন্ধু বান্ধবের দিক থেকেও কিন্তু সহযোগিতা পাবে, যেহেতু 15 সংখ্যার আপনার মেয়ে কিন্তু 6 সংখ্যা রুল করছে। 6 সংখ্যা কিন্তু শুক্রকে নির্দেশ করে থাকে। তো ব্র্যান্ডেড প্রোডাক্ট ইউজ করা বা নতুন জামা কাপড় মানে কালারিং ড্রেস পরতে থাকবে। আর কি হবে যে বন্ধু বান্ধবের দিক থেকেও কিন্তু সহযোগিতা পেয়ে থাকবে। আর কোনো না কোনো ক্রিয়েটিভিটি কিন্তু এর মধ্যে থাকবেই, নাচ গান আবৃত্তি বা এই ধরনের কিছু করে থাকে, বা পেন্টিং, ঠিক আছে, এই ধরনের কিছু সাথে যুক্ত আছে কি আপনার মেয়ে? আগে শিখতো, গান নাচ শিখতো, গানও শিখতো, আঁকাও করতো। হ্যাঁ, তো এটা যদি কন্টিনিউ রাখতে পারেন তাহলে কিন্তু এটা পরে কাজে লাগবে কিন্তু, ঠিক আছে। তো ও এখন কোন লাইনে গেলে ভালো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, আইটি সেক্টরের দিকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হচ্ছে 16/6। প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দেখেছি দাদার পরে। 16 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, 16/6 2016 15/3 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, ঠিক আছে। ঠিক আছে, জন্ম সময় বলুন। দুপুর 1:50 দুপুর 1:50, ডায়মন্ড হারবার। ঠিক আছে, দুপুর 1:50। আরো ফোন ধরতে হবে না। ডায়মন্ড হারবার, ঠিক আছে। এবার চার্টে যাই। হ্যাঁ, আপনার মেয়ের হচ্ছে কন্যা রাশি, ঠিক আছে। আর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। তো যেটা আমি বললাম যে এদের লাক কিন্তু খুব একটা সাপোর্ট করে না, কারণ হচ্ছে লগ্নেই কিন্তু স্যাটার্ন বসে আছে, একটু লেথার্জি ফিল করা, সবসময় কিন্তু একটু আলস্য ভাব কিন্তু সবসময় দেখা যাবে, অলওয়েজ, ছোটোবেলা থেকেই। হ্যাঁ, হ্যাঁ, আর এদের বিবাহিত ফিউচারে যখন কেরিয়ারের পর যখন ম্যাচ মেকিং বিবাহ যখন করবে, ম্যাচ মেকিং করে বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্যাটার্নের 7th অ্যাসপেক্ট কিন্তু 7th হাউসে কিন্তু যাচ্ছে। আর চন্দ্রকেতু একসাথে থাকার জন্য, আর চন্দ্রকেতু, আর দেখে বলে দিচ্ছি আমি, ঠিক আছে, চন্দ্রকেতু একসাথে থাকার জন্য এরা কী হবে, একটু লোনলি ফিল করবে, ঠিক আছে, নিজেকে একটু বাকিদের থেকে একটু আলাদা করে রাখা, বন্ধু বান্ধবের সাথে খুব বেশি মেলামেশা না করা। আর কোন লাইনে গেলে স্যাটার্ন যেহেতু 1 2 3 4 5 দশমপতি হয়ে গেল মার্চ, দশমপতি একাদশে, এটা অত্যন্ত ভালো যোগ তৈরি করে। দেখুন দশমপতি কি, দশমপতি হয়ে গেল মার্চ, সেই দশমপতি যখন 11th হাউসে যখন চলে যায়, এরা কিন্তু কেরিয়ারে অনেক সাকসেসফুল হয়ে থাকে। তো মার্চ রিলেটেড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনেও ভালো হতে পারবে, আর আইটি সেক্টরে যেতে পারে। তো ভেনাস যেহেতু, হ্যাঁ, ভেনাস সপ্তমে অবস্থান করছে, 1 2 3 4 5 পঞ্চমপতি হয়ে গেল মার্চ। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বললাম যে মার্স ওরিয়েন্টেড যে ধরনের সাবজেক্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও পড়তে পারে, কম্পিউটার সায়েন্সও ভালো হতে পারে, আইটি ইন্ডাস্ট্রিতে যেতে পারে। আর মেডিকেল লাইন কি হবে? মেডিকেল লাইন, আচ্ছা, আজকে সব মেডিকেল লাইন নিয়ে জিজ্ঞেস করছে। সব ইচ্ছে তো হয় ডাক্তারি পড়ার। আচ্ছা, হ্যাঁ, মেডিকেল লাইনে পড়তে পারে, এবং সেটা সার্জারি রিলেটেড। ফিউচারে পড়াশোনা ভালো করে তো করতে হবে, আর নিট ক্লিয়ার করতে হবে প্রথমত, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালো রেজাল্ট করতে হবে, নিট ক্লিয়ার করতে হবে। তারপর যদি মেডিকেল লাইনে যদি যেতে পারে, তো সার্জারি রিলেটেড বা ভালো সার্জন হওয়ার এখানে যোগ দেখা যাচ্ছে, কারণ দশম অধিপতি কিন্তু একাদশে চলে গেছে। ঠিক আছে, অ্যাস্ট্রোজোনে ফোন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে এখানে দেখতে পাবেন যে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 4 মিসিং আছে, যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 4 মিসিং আছে, তারা কি করবেন, অর্থ তো উপার্জন করবেন কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না।
অর্থ উপার্জন করবেন, সেটা সেই অর্থটা দেখা গেল যে ফ্ল্যাট বা গাড়ি বা ধরুন অসুখ বিসুখে খরচা হয়ে যাওয়া, অর্থাৎ এটা কি হয় যে অর্থ এরা অ্যাড করতে পারে না, অর্থাৎ সঞ্চয় করতে পারে না, যাতে আর কি হয় যে ফোকাস নষ্ট হতে থাকে, ভুল ডিসিশন নিতে থাকে। আর নাম্বার 3 যদি কোনো ডেট অফ বার্থের মধ্যে যদি মিসিং থাকে, নাম্বার 3 এবং 4 যদি মিসিং থাকে, তাহলে কিন্তু কেরিয়ার লাইফে কিন্তু গ্রোথ দেখা যায় না। তো এই নাম্বারগুলিকে ব্যালেন্স করতে হয়। আর যারা আর্থিক রিলেটেড বিভিন্ন রকম কোশ্চেন করেছেন, যে বিভিন্ন রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের জন্য একটি ফেংশুই রেমেডি বলে থাকি, যে অনেক বলিউড সিনেমার মধ্যেও কিন্তু আপনারা দেখে থাকবেন, পুরনো বলিউড সিনেমার মধ্যে। তো এটা একটি প্রাচীন পদ্ধতি বা প্রাচীন রেমেডি। কি করবেন, লকারের মধ্যে আমরা অর্থ, গয়না এই সমস্ত কিছু সঞ্চিত রাখি। তো 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 ওই বা যে ক্যাশ বা এই সমস্ত গয়না এর পাশে কি করবেন, একটা মিরর রেখে দেবেন বা ছোট আয়না রেখে দেবেন, গ্লাস, ঠিক আছে। কারণ কি, যে অর্থ বা যে গয়না যা কিছু আছে সেটা কিন্তু আয়নাতে, মিররে কিন্তু রিফ্লেক্ট করে, অর্থাৎ অর্থকে দ্বিগুণ করে দেয়। অ্যাকচুয়ালি অর্থকে তো দ্বিগুণ করে না, কিন্তু এটা রিফ্লেক্ট করে, ঠিক আছে। তো এতে কি হয় যে এটা একটা সুন্দর রেমেডি। আর কি হবে যে প্রত্যেক মঙ্গলবার না, যে কোনো মঙ্গলবার করে ব্যাংকে কোনো অর্থ ধরুন জমা করতে গেলেন, ব্যাংকে অর্থ সাবমিট করতে গেলেন, অর্থাৎ মঙ্গলবারে আপনারা অর্থ জমা করতে থাকুন। তো এটা হচ্ছে অত্যন্ত ভালো রেমেডিস। আর যেটা বলবো যে কোনো 100 টাকা বা 500 টাকার নোট হোক, যদি লাস্টে যদি 786 কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার, একটা ভাইটাল নাম্বার। তো এই ধরনের যদি কোনো নোট জোগাড় করতে পারেন, পার্সে অবশ্যই রেখে দেবেন। এবং মানি অয়েল রেখে দেবেন, মানি অয়েল একটু লাগিয়ে রেখে দেবেন, মাসে একবার করে হলেও। আর ফেংশুই রেমেডিস আমি আরেকটা বলে থাকছি, যে লাকি ক্যাট এটা একটা জাপানিজ ফেংশুই প্রোডাক্ট হিসেবে আমরা বলে থাকি। তো এই লাকি ক্যাট কী করবে, যে যারা ধরুন বিজনেসে ভালো উন্নতি হচ্ছে না, ভালো কাস্টমার আসছে না, ক্লায়েন্ট হচ্ছে না, তো কী করবেন, বিজনেসে এই লাকি ক্যাট রেখে দেবেন, মুভিং আর্ম, ঠিক আছে। লাকি ক্যাটের দেখবেন একটা ডান হাত মুভ করে, একটা হচ্ছে লেফট হ্যান্ড মুভ করে। যেটা হচ্ছে লেফট হ্যান্ড যেটা মুভ করে, সেটা হচ্ছে আমরা কি বলে থাকি, ফিমেল ক্যাট বলে থাকি। জাপানিজ ফেংশুই অনুযায়ী এটা একটা দারুণ প্রোডাক্ট, এটা আপনারা ইউজ করতে পারেন। কি হবে, এবং এর কালার হবে কিন্তু গোল্ডেন কিন্তু অত্যন্ত লাকি কালার হিসাবে আমরা আর মানে আর্থিক দিক দিয়ে বা ফিনান্সিয়াল দিক থেকে একটা লাকি কালার হিসাবে আমরা বলে থাকি। তো এই গোল্ডেন কালারের লাকি ক্যাট আপনারা ইউজ করতে পারেন। দেখবেন হাত মুভ করছে, অর্থাৎ কী হয়, যে ক্লায়েন্টকে ডাকে কিন্তু, ঠিক আছে। আর যারা বাড়িতে যারা ইউজ করতে পারেন, সুখ সমৃদ্ধি, গুড লাক, প্রসপারিটি, হ্যাপিনেস, ঠিক আছে, এই ধরনের বার্তাকে বয়ে আনে, ঠিক আছে। তো বাড়ির জন্য আপনারা কি করতে পারেন, যে হোয়াইট কালারের লাকি ক্যাট ইউজ করতে পারেন। আর যদি ধরুন অসুস্থতা বা শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েই চলছে, রোগ ভোগ বিভিন্ন হতে থাকছে বাড়িতে, তারা রেড কালারের লাকি ক্যাট ইউজ করবেন। আর যারা ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক নেই, বা ধরুন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনার লাইফ পার্টনারের সাথে যদি কোনো ব্রেকআপ বা এই ধরনের কিছু মতভেদ যদি হয়ে থাকে, তাহলে আপনারা পিঙ্ক কালারের লাকি ক্যাট ইউজ করতে থাকবেন। আর যেগুলো খুব রেয়ার কেসে দেখা যায়, সেটা হচ্ছে যে তান্ত্রিক বা টুকটাক এই ধরনের কোথায় থাকে, বলে যে নজর দোষ হয়েছে, আমি বিশ্বাস করে থাকি না, খুব রেয়ার কেসে এরকম আমার কাছে এসে থাকে। তারা কি করবেন, ব্ল্যাক কালারের লাকি ক্যাট ইউজ করবেন। তো আজকে লুসু গ্রিড নিয়ে অনেকটা আশা করছি আপনাদের ধারণা ক্লিয়ার করে দিতে পেরেছি। আর 258-এর ব্যাপারেও বলেছি। আর 456 যেটা হচ্ছে, সেইটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে গোল্ডেন প্লেট আমরা বলে থাকি, এটা অত্যন্ত ভালো কালার। আর যারা অ্যাস্ট্রোজনের সাথে যোগাযোগ করতে চান, আর তারা এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর 30 মার্চ পর্যন্ত তো আমাদের 25% একটা ডিসকাউন্ট চলছিল কনসালটেশনের ওপর। আজকে সেটা লাস্ট ডেট, সেটা শেষ হতে চলেছে। তো আবার রোববার দেখা হবে। ফেসবুকে আমাদের পেজ আছে, সেটি ফলো করতে পারেন, সেখান থেকে আমি লাইভে আসি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো কর্ম করতে থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার।